আপনারা এবার থামুন। ক্ষমা চেয়েছে, মার খেয়েছে, তো আমি এটাই বলতে চাই সবার কাছে অনুরোধ এটা, যে এর থেকে বড় বড় ভুল আমরা সোশ্যাল মিডিয়া না, নিউজ পেপার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু নেতাদের কাছ থেকে দেখেছি। আমি আর পাচ্ছি না, এরপর আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। নমস্কার বন্ধুরা, আমি রাজু। বিগত দিনে আমি একটা ভুল করেছি, একজনের প্রবচনায় পড়ে আমি মন্দিরে মাংস আহার করেছি। ওটা কিন্তু আমাকে একজন যথারীতি বাড়িতে ইনভাইট করেছিল এবং তার পরিবার বর্গ মিলে নিচে ছিল। সে বলল চলো উপরে খাবো। উপরে যে শিব মন্দির, সত্যিই আমি অতটা বুঝতে পারিনি, এবং সে যে ওইভাবে ভিডিও করবে আমি তাও বুঝতে পারিনি। তো এত অন্যায় করেছি যার ক্ষমা হয় না, তবুও আপনারা আমাকে ক্ষমা করে দিন। এবং প্রত্যেক গুরুজির কাছে এবং প্রত্যেক সনাতনী ভাইদের কাছে আমি করজোড় করে মাথা নত করে ক্ষমা প্রার্থী। যে ভুল আমি অজান্তে করে ফেলেছি তার ক্ষমা হয় না আমি জানি, তবু আমি তো একটা মানুষ। আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার একটা পরিবার আছে, আমার বৃদ্ধ মা বাবা আছে, আমার ওয়াইফ আছে। আমি আজকে এমন অবস্থায় আছি যে আমি ঘরবন্দি এবং লজ্জায় আমার এতটা লজ্জিত যে আমি বাইরে বেরোতে পারছি না এবং বন্ধু বান্ধবের সাথেও মিশতে পারছি না পারছি আমার কর্মকাজে যেতে। তো এতটাই ভুল করেছি। প্রত্যেক সনাতনী বন্ধু এবং আমার দেশবাসীর কাছে আমি করজোড় করে ক্ষমা প্রার্থী। আমি মানচুদার একটা পোস্ট দেখলাম, আমাকে নিয়ে উনি করেছে, খুব ভালো লাগলো। ওই জন্য আজকে সকালবেলা আমি মানচুদার কাছে ছুটে এসেছি। তো আমি একটা কথাই বলতে চাই, সোশ্যাল মিডিয়ায় যদি তুমি তোমার ডিসিপ্লিন না রাখতে পারো তাহলে জীবনে তোমায় কেউ ভালোবাসবে না। আপনারা এবার থামুন। ক্ষমা চেয়েছে, মার খেয়েছে, তো আমি এটাই বলতে চাই সবার কাছে অনুরোধ এইটা, যে এর থেকে বড় বড় ভুল আমরা সোশ্যাল মিডিয়া না, নিউজ পেপার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু নেতাদের কাছ থেকে দেখেছি। এর থেকে বড় বড় ভুল যারা প্রকাশ্যে এসে মহাদেবের মাথায় কেউ একজন কিছু করেছিল, সবাই জানে। কেউ একজন প্রকাশ্যে রামের নামে উল্টোপাল্টা কথা বলেছিল। কেউ একজন বলেছিল যে প্রকাশ্যে একটা কমিউনিটিকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। একটা খারাপ মানুষ সবসময় খারাপ হতে পারে, কিন্তু একটা ভালো মানুষ কিন্তু খারাপ হতে পারে না। তেমনি ভাবে আমি বলতে চাই, ক্ষমা চেয়েছে, আপনারা মেরেছেন, প্রাপ্ত সাজা দিয়েছেন। আপনাদের যাদের ওর উপর রাগ আছে, আমাদের এখানে গুমাবাসী হয়ে, আমি গুমাবাসী হয়ে গুমার প্রত্যেকটা মানুষ ওর বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে। হিন্দুত্ববাদ নিয়ে যারা ভিডিও বানায় তারাও ওর পাশে গিয়ে ভিডিও বানিয়েছে। তো আমার মনে হলো কালকে রাতেই পোস্টটা করা উচিত। অনেক ভাই ব্রাদারদের ভিডিও দেখছিলাম। তো আপনাদের কাছে একটা কথাই অনুরোধ, কাকু কাকিমা যারা ভিডিও দেখেন, যারা রাজুকে দেখেন, হয়তো আমাকে দেখেনও না, হয়তো আমাকে জানেনও না, কিন্তু রাজুকে চেনেন। রাজুদাকে যারা দেখে, কাকু কাকিমা দাদা দাদা ভাই, যদি লড়াই করতেই হয় তাহলে তাদের বিরুদ্ধে আগে লড়াই করা উচিত, যারা প্রকাশ্যে গিয়ে সব ভাষণ দিয়েছিল, যারা প্রকাশ্যে গিয়ে এইসব জিনিস করেছিল। যার বাড়িতে বসে ভিডিওটা হয়, আমি কেন এই ভিডিওটা বানাইনি তখন, যার বাড়িতে বসে ভিডিওটা হয় সে কিন্তু একে ইনভাইট করেছে। সে ভালো জানবে তার বাড়িতে কোথায় মন্দির আছে, সে ভালো জানবে যে তার বাড়িতে কোথায় বসে খাওয়া উচিত মটন, কোথায় বসে। আর সামনে থেকে যে ভিডিওটা ধারণ করেছে, যে ভিডিওটা ধারণ করছে বা যে ভিডিওটা ছাড়ছে, যে ভিডিওটা এডিটিং করছে, তার এইটুখানি মিনিমাম সেন্স থাকা উচিত যে এটা কিন্তু মানুষের আঘাত লাগতে পারে। আমারও যেমন আঘাত লেগেছিল, সামনের মানুষেরও আঘাত লেগেছিল, প্রত্যেকটা মানুষের আঘাত লেগেছিল। আমি অনেকবার একে বুঝিয়েছি, অনেকবার একে বলেছি যে ব্লগারদের সামনে বা সামনের মানুষের সামনে তুমি একটা বিজনেস করো, কোনোদিন বলবা না, কোনোদিন রাজনীতি নিয়ে কথা বলবা না, কোনোদিন এইসব নিয়ে কথা বলবে না। আজকের দিনে দাঁড়িয়ে জানি এই মানুষটা আমার খারাপ সময় ছিল না। আমি এই সোশ্যাল মিডিয়ার গেমটা ভালো মতো জানি, এন্ড ভালো মতো বুঝতে পারি জিনিসটা। আপনারাও বোঝেন জিনিসটা কোনটা ভুল কোনটা ঠিক। ক্ষমা চেয়েছে, এবার আপনারা থামুন, অনেক হয়েছে। সনাতন কিন্তু মানুষকে জোর করে করানো যায় না, বা দেশপ্রেম জোর করে আনানো যায় না, যদি নিজে থেকে না বোঝে। আজকের দিনে ওকে সুযোগটা দিন। আর কি বলবো, এবার থামুন। আমি হয়তো কারুর প্রবচনায় পড়ে আজকে জয় বাংলা বলে ফেলেছি। জয় শ্রীরাম, আমি হিন্দুত্ববাদী, জয় শ্রীরাম বলবোই, আরো ভবিষ্যতেও বলবো। আরো একজনকে বলতে শেখাবো যে আমি হিন্দু, আমি জয় শ্রীরাম, আমি রামের ভক্ত। সারা রাত মা বাবা বউ জেগে আমরা কিছু পরোটা করে সেটা ফার্স্ট ট্রেন ধরে কলকাতায় গিয়ে বিক্রি করে দুপুরে এসে খাওয়া দাওয়া করে আমরা আমার পরের দিন কাজের জন্য রেডি হই। আমি পার্টির মধ্যে থাকিও না, কিন্তু কিছু লোকের প্রবচনায় পড়ে আমি এগুলো করে ফেলেছি। এইবার আমাকে প্লিজ ক্ষমা করুন, আমার কাজের জায়গাটাই কাজ করতে দিন। আমি আর পাচ্ছি না, এরপর আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। যারা দিনের পর দিন মানে গান বাজনা থেকে শুরু করে অনেক শিল্পীরা, অনেক আর্টিস্টরা, কেউ তখন লড়াই করেনি। তো আজকের দিনে দাঁড়িয়ে তারা না একটা ক্ষমা চেয়েছে, না তারা একটা নিজেদের ভুল স্বীকার করছে। সবাই এড়িয়ে যাচ্ছে, সবাই সবার মতন করে গিরগিটির মতো রং বদলাচ্ছে। তো আমার মানুষের কাছে আর সামনের মানুষদের কাছে, কাকু কাকিমা দিদি ভাই যারা রাজুকে দেখেন, তো ক্ষমা
করে দিন আর থামুন এবার এই ব্যাপারটা নিয়ে। আর তোমায় আমি বলছি, এই যে আগামী দিনে ব্লগাররা যদি উস্কানি দেয়, সে যতটা দোষী আছে, যার বাড়িতে বলেছে সেও ততটা দোষী, আর আপনারা তাদের সবাইকেও শাস্তি দেবেন, একে যেমন দিয়েছেন। আমি শাস্তি পাচ্ছি, কিন্তু যে প্রবচনাটা আমাকে করালো সে কিন্তু কোনো শাস্তি পাচ্ছে না। এটাই আমি বলবো, সে আরামসে বাড়িতে আছে, খাচ্ছে দচ্ছে, পরিবার নিয়ে কাজ করছে, কিন্তু আমাকে যথারীতি এইভাবে ফাঁসানো হলো। আর কিছু বলবো না, ভালো থাকবেন আর পারলে ওকে ক্ষমা করে দেবেন।